অভাব অনটন থেকে দূরে থাকার জন্য শুধু রাষ্ট্রকে এবং সরকারকে গালি দিলে হবে না, বরঞ্চ নিজেদেরও কিছু কর্ম পরিকল্পনা আছে, দায়িত্ববোধ আছে, যে দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। অভাব দূরীকরণের জন্য 1 নম্বর কাজ আপনার জন্য, তাকান, এই যে বৃষ্টি হচ্ছে আজকে, কি দানা দানা ডানা না দানা ঘূর্ণিঝড় সাগর থেকে ঘুরতে ঘুরতে বাংলাদেশ থেকে নাকি 150 কিলোমিটার দূরে আছে। এখন আপনারা বলেন, যেই এলাকায় আল্লাহ না করুক আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টা, ও এলাকায় ফসল ফলাদি কি ঠিক মতো থাকবে? থাকবে না। তার মানে কি, ওখানেও ফসলের একটা সংকট তৈরি হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সিচুয়েশনগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর পবিত্র কুরআনুল কারীমের সূরা নূহের আয়াত নম্বর 110 এবং 12তে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি অভাব অনটন থেকে বাঁচতে, রিজিকের সংকট থেকে বাঁচতে চাও, 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কি বলছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে, প্রভুর কাছে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। গুনাহ করতে ভালোবাসি আমরা, আর ক্ষমা করতে ভালোবাসেন কে? দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষের কাছে বারবার কোনো জিনিস যদি বারবার আপনি চান, মানুষটা বিরক্ত হয়। আর আমার আল্লাহর কাছে কোনো বান্দা যখন বারবার কোনো জিনিস চায়, আমার আল্লাহ বিরক্ত হয় না, বরং আমার আল্লাহ আরও বেশি খুশি হয়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন। মনে রাখবেন, ফসলের সাথে সম্পর্ক আকাশের বৃষ্টির। কথা বলে না? বৃষ্টি কখনো আপনার উপরে জ্বালা তৈরি করে, আর বৃষ্টি কখনো আনন্দ দেয়। পানির স্তর যখন নিচ থেকে কমে যায়, একেবারে যখন নিচে নেমে যায়, খুঁড়তে একবার 300 ফিট নিচে গেছেন, পানি পাওয়া যায় না, এরকম হয় না? অনেক সময় পানি পাওয়া যায় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে বন্যা টন্যা এরকম দিয়া পানির স্তরটাকেও কিন্তু লেভেল করেন। এটা আপনি বুঝবেন না, আমিও বুঝবো না, অল্প মগজে বোঝাও যাবে না। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কোনো জিনিসই অকল্যাণ স্বরূপ পৃথিবীতে দেন না। যা কিছু আল্লাহ দেন পৃথিবীর বুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য দেন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খেয়াল করেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। বৃষ্টি যদি না হয় পুকুর টিকবে না, বৃষ্টি না হলে নদী টিকবে না, বৃষ্টি না হলে ফসল উৎপাদন করা যাবে না, বৃষ্টি না হলে মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ঘোড়ার ডিম সেচ করে আপনি কিচ্ছু করতে পারবেন না। কয় টাকার সেচ করবেন? সম্ভব? আপনারা বুঝবেন না তো এগুলা। কৃষক নাই তো এখানে, সব তো শিক্ষিত মানুষ, ঢাকা শহরে চাকরি করেন। কৃষকরা জানে পানির কত কদর, পানির কত মূল্য। আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে আর বউরে ফোন দিয়ে বলতেছে, জরিনার মা একটু খিচুড়ি পাকা সাথে কালা ভুনা। আর ওই দিকে আর একজন বৃষ্টি হচ্ছে, তার কলিজায় ধুকো ধুকো শুরু হয়ে গেছে, না জানি ধানের চারাগুলো ডুবে গেল। ঠিক কিনা? তো এই যে তারতম্যটা, এটা ইশারা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত আসবাব তৈরি করেছে, কোনো কিছু মানুষের অকল্যাণে না ভাই। আল্লাহ কল্যাণের জন্যই বানাইছে, মানুষের উপকারের জন্য বানাইছে। মানুষ এগুলোকে খারাপভাবে ইউজ করতেছে। ছোট ছোট বাচ্চাদের খাবার বিভিন্ন দোকানে পাবেন, মুদি দোকান, বিএসটিআই এর অনুমোদন নাই, প্রসিদ্ধ কোনো কোম্পানি না। মনে করেন ওই ঘরের রং, দেয়ালের রং, কাপড়ের রং, এগুলো মিশাইয়া এমনভাবে টসটসা জুসের মতো বানাইছে, দেখে মনে হয় যে রাজশাহীর আম মনে হয় গাছ থেকে এখনই পাকা আম পাড়িয়ে নিয়েছে। পোলাপানটা খাওয়াচ্ছেন ভাই, জিব্বার ভিতরে ঝামা দিয়ে ঘষেও রং উঠানো যায় না। কথা বলেন না কেন? তা আমরা কি করলাম? সব কিছু ফরমালিন ঢুকানো শুরু করলাম। তাহলে বিপদকে আল্লাহ দিছে না আমরা ডেকে নিয়েছি? আমরা। এই জন্য দায়ী হচ্ছে আমরা। রাস্তাঘাটে দেখবেন ইদানিং কিছু পেঁপে বাইর হয়েছে, দেখলে বলা হয় যে একেবারে মানে মমতাজ তাকায় রয়েছে, তাই না? পেঁপের কালার এমন সুন্দর। আর মমতাজ মানে গায়ক, আমি মমতাজের কথা বলতেছি না, মমতাজ মানে হচ্ছে 100 এত সুন্দর, এত সুন্দর দেখলে মনে হয় যে একেবারে গাছ পাকা। আসলে এটার বিষ দিয়ে না কি দিয়ে একেবারে লাল করে এলাইছে, ভিতরে কিচ্ছু নাই।
এই সমস্ত অপরাধগুলো যারা করে, রিস্কের সংকটে এই মানুষগুলো সবচেয়ে বেশি ভুগে। ও মনে করছে বাটপারি করে চিটারি করে আমি হাজার হাজার লাখ লাখ টাকা কামায় ফেললাম, ও টাকা নিয়ে যাবে এই দিক দিয়ে, আপনারা ডাক্তারের কাছে পাঠাইয়া নিজেও কিন্তু দৌড়াইতেছে আরেক ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক কেন? কারণ কি, গুলি করে মানুষ মারা আর এই ধরনের ফরমালিন দিয়ে বাজার সিন্ডিকেট করে অন্যায়ভাবে মানুষকে আঘাত করা, এই জিনিসগুলো আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। সুতরাং আল্লাহ পৃথিবীর বুকে কোনো মানুষের অকল্যাণ চান না, আল্লাহ চান কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু ভালো সব কিছু মানুষের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে, এই যে সূরা নূহের 10 এবং 12 নম্বর আয়াত, 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে কি বুঝলাম? এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার সমস্ত সংকটকে আমি দূরীভূত করব, বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে খালি হাতে ফেরত দেব না। তাহলে দোয়া করো কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত আদায় করার কথা। যাকাত যদি কেউ দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূরীভূত করেন। যাকাত দিলে সম্পদ বাড়ায় দেন। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের সংকট দূরীভূত করেন। দুনিয়ার জিন্দগিতে মানুষ মনে করে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এই কাজগুলো অনেকেই করে, কিন্তু যাকাত আদায়ের ক্ষেত্রে এদেশের 80% মুসলমান উদাসীন, ঠিক কিনা? যাকাত আদায় করতে চায় না, মাল খরচ হয় এজন্য যাকাত আদায় করে না। অভাব অনটন যদি দূরীভূত করতে চান, শান্তি যদি পাইতে চান, এই যাকাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ঘোষণা, যাকাত যদি তুমি আদায় করো তাহলে তোমার রিজকের সংকট দূর হবে, অভাব অনটন দূর হবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যেটা আমরা রাখি না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন, নিকট আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে সম্পর্কগুলো বজায় রাখবেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি হায়াতের মধ্যে বারাকা চায়, রিজকের মধ্যে বারাকা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মধ্যে, হায়াতের মধ্যে ভরপুর বারাকা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 3 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর, অল্পে তুষ্ট থাকা। সবসময় উপরের দিকে তাকাবেন না টাকা পয়সা নিয়ে। পাশের বাড়ির ওই চাচা কি করলো, সালমানের আব্বা কিভাবে বড় লোক হচ্ছে, হ্যাঁ, জরিনার বাপ কিভাবে বড় লোক হচ্ছে, জরিনার মামাদের সম্পদ কত, ওই সম্পদের দিকে আপনি তাকাবেন না। আল্লাহ যেটা আপনারা দিয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। পৃথিবীতে আপনার চাইতে সুখী আর কেউ নাই। বুঝেন নাই কথা? টাকা পয়সার ক্ষেত্রে সবসময় উপরের দিকে মানুষ তাকায়, খালি তাকায়, ওর কি আছে আমার কেন নাই। এই চিন্তাটা মাথার মধ্যে আসলেই পৃথিবীতে সুখ শেষ। আপনার লেখে নেন, আপনার সুখ শেষ। বরঞ্চ মাথায় রাখবেন আমার নসিবে যেটা আছে এটা আসবেই। আমি চাইলেই আর একজনের রিজিকে হাত বসাইতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। সুতরাং আল্লাহ আমাকে যে হালতে রেখেছে, যতক্ষণ আমাকে সুস্থ রেখেছে, টাকা পয়সা কম হোক কোনো সমস্যা নাই, আল্লাহ আমার যে সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার চাইতে পৃথিবীতে সুখী কেউ নেই। এরকম যদি মনে করেন যে আমারটা আমার কাছে আছে, যেটা নসিবে আছে এটা আসবেই, আপনার চাইতে পৃথিবীতে সুখী আর কেউ নাই, ঠিক কিনা?